Shal thamromui marmar wati wawui hastini halok hamya angai tongmani ajorabo tongkosong lokorongni nok bisingo wati tei habui borokno Anganwadi center tei rung nokrogo toni tonjakmani omahai joraono tabuk wati kisa thakma bai shal thamromui wati marmar phai hastini halok hamya angai tongmani jorabo tongkosong lokorongno chubachu yafarnani bagai hapang tamo chubachu yafar kha tei awai baksa AMC ni bukhak tei tamo yapri romjak kha abono tui no tini fa salo koktoma thumnairungni panda songsaui সাকলাইখা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার। আগরতলা পৌর নিগম পক্ষ থেকে আহত সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র, আমাদের MIC মেম্বারগণ, জোনাল চেয়ারম্যানগণ, আমাদের কর্পোরেটরগণ এবং আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি, এডুকেশন কমিশনার এবং অন্যান্য আধিকারিক যারা উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুদের পৌর নিগমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, একটা উদ্দেশ্য হচ্ছে বন্যাজনিত পরিস্থিতিতে আগরতলা পৌর নিগম কী উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগরতলা শহরবাসীকে। আপনারা অবগত আছেন, গত 20 তারিখ থেকে প্রবল বর্ষণে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে যায়। বিভিন্ন ওয়ার্ডগুলিতে প্রতিটি বাড়িতে প্রায় বলবো যে রাস্তায় জল ছিল। আমাদের নিষ্কাশনী ব্যবস্থা বা নিকাশি ব্যবস্থা আমি বলবো যে খুব উন্নত মানের, কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি ছিল প্রবল বর্ষণে আমাদের কাটাখাল যে পাশে যে নদীটা এবং হাওড়া নদী ব্যাপ্ত হয়েছে, অনেক জল আগরতলা শহরে ঢুকে গেছে। সেই কারণে আমাদের যে 17টি পাম্প আছে যেটা দিয়ে আমাদের বৃষ্টির জল, যেটা জমা জল আমরা নিকাশনী ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে, কিন্তু প্রবল বর্ষণে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে জল এত বেশি ঢুকেছে শহরে, অনেকটা সময় লেগেছে জল বের করা। সেটাতে আজকে এখন আগরতলা শহর গতকালকে রাতের থেকে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু নদীর জল থাকাতে আমাদের নদীর সঙ্গে যে ওয়ার্ডগুলি আছে, বিশেষ করে নির্মাণ করে সেই ওয়ার্ডগুলিতে কিন্তু এখনও অনেক জায়গাতে জল দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে আস্তে আস্তে নদীর জলস্তর নেমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের শহরের জলও নেমে যাবে। প্রায় শহরে কিন্তু এখন রাস্তায় কোথাও জল নেই, কিন্তু কিছু কিছু ওয়ার্ডে এখনো জল আছে, যেগুলি একদম নদীর পাশে যে ওয়ার্ডগুলি সেগুলিতে এখন আছে। তো আমাদের বর্তমানে বন্যা পরিস্থিতিতে পৌর নিগম 4টি জোনে মোট 75টি ত্রাণ শিবির খোলা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ড অন্তর্ভুক্ত। সেন্ট্রাল জোন ওয়ার্ড নম্বর 14, 15, 16, 18, 20, 22, 31, 32, 34 এবং 36 মোট 15টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যার মধ্যে 942টি পরিবারে 2700 লোক এখানে আছেন ত্রাণ শিবিরে। নর্থ জোন ওয়ার্ড নম্বর 3, 4, 6, 8, 11, 12 এবং 13 মোট 19টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যার মধ্যে রয়েছে 562টি পরিবারে 1987 জন লোক। ইস্ট জোনে ওয়ার্ড নম্বর 9, 10, 23, 25 এবং 26 মোট 19টি ত্রাণ শিবির খোলা হয়েছে, তার মধ্যে 212টি পরিবারের 1585 সংখ্যক লোক আছেন শিবিরে। সাউথ জোনে ওয়ার্ড নম্বর 33, 37, 39, 40, 41, 42, 43, 44, 45, 49 এবং 51 মোট 22টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যার মধ্যে 2816টি পরিবার 10,851 সংখ্যক লোক আছেন। ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার, খিচুড়ি, বেবি ফুড, রান্না করা খাবার, পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য বিষয়ে যারা ত্রাণ শিবির আছেন তাদেরকে সুরক্ষা রাখার জন্য, তাদের স্বাস্থ্য ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য আমাদের সেই ব্যবস্থা করা হয়েছে। ডাক্তারবাবুরা যাচ্ছেন, আমাদের স্বাস্থ্য দপ্তর কর্মীরা যাচ্ছেন। 24 ঘন্টার জন্য একটা AMC হেল্পলাইন খোলা হয়েছে পৌর নিগমের 4টি জোনে। প্রধান কার্যালয়েও আমার 24 ঘন্টার জন্য পৌরবাসীর সুবিধার্থে 5টি কন্ট্রোল রুম রাখা হয়েছে। সেগুলোতে ব্যবস্থাপনা আছে আমাদের মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, পৌর নিগম একসঙ্গে কাজ করেছে। শহরবাসীর আতঙ্ক হওয়ার কিছু নেই। শহরের সার্বিক বন্যা পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি, সময় পর্যবেক্ষণের উপর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমাদের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও প্রতিনিয়ত এটার উপর নজর রাখছেন শহরে আগরতলা শহরের বন্যার উপর।
এবং সেই কারণে আমার মনে হয় যে আমরা অনেকটা দ্রুততার সহিত মানুষকে রক্ষা করতে পেরেছি। ত্রাণ শিবিরে গিয়ে সমস্ত খাওয়া দাওয়ার দেখবেন সমস্ত ব্যবস্থা, মানে চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা আছে। কাজে সব দিক থেকে আমি বলবো যে এতটা ভয়াবহ বন্যার পরেও কিন্তু শহরবাসীকে সুন্দর স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করা হচ্ছে এবং অনেকটা আমরা পেরেছি। এখন শহরে জল নেই, মেইন জায়গাতে কিছু কিছু জল আছে, তা আমার বিশ্বাস বৃষ্টিটা হয় কমে যাবে এবং আমরা আমাদের পৌর নিগম থেকে যা যা করণীয় বন্যার সময় আমরা করেছি এবং বন্যা পরিস্থিতি পরে এখন যেটা করা উচিত সেটাও আমরা করব। শ্মশানের যে শুধু কি বৈদ্যুতিক চুল্লিগুলি বন্ধ থাকবে নাকি পুরো ব্যবস্থা দিয়ে সার্বিক না, আমরা ওই গ্যাসের যেটা আর যেটা বৈদ্যুতিক এটা বন্ধ আছে, কারণ এটা জল ঢুকে গেছে সবটাতে। এটা সারাই করার কাজ 7 দিন আমরা সময় দিয়ে হয়তো আরো আগে করতে পারবো। তো চেষ্টা করব সমস্ত পরিষেবাগুলি যাতে সুন্দরভাবে যেভাবে ছিল আগে বন্যার আগে সেগুলি যাতে দেওয়া যায়। লালকি ইউজ করতে পারবেন না, লালকি চুলা ইউজ করে এখানে না, টোটাল যে জল তো এখন আস্তে আস্তে জল নামছে, তো করতে পারবে। সবটাই এখন সাফাই করতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ এখানে পলি মাটি আবর্জনা সব ঢুকে গেছে নদীর জল। তো এইগুলি এখন পরিষ্কার করে ব্যবহারযোগ্য করতে হবে, তারপরে আমরা সৎকার করবো। 7640896289 9862789182 813190777785 9436186155। আমাদের পৌর নিগমেতে আমাদের এই নিকাশনী ব্যবস্থার জন্য 17টি পাম্প আমাদের আছে। 17টি পাম্পই আমাদের চালু আছে, প্রত্যেকটি পাম্পই কাজ করছে। দিন রাত অবিরাম চালানো হচ্ছে পাম্পগুলি। সেই কারণে আমাদের শহরে জলটা অনেকটাই, আমি বলবো যে পরিমাণে বৃষ্টি হয়েছে তার সঙ্গে জলের কিন্তু আমাদের পাম্পগুলি কাজ করাতে জলটা তাড়াতাড়ি নেমে গেছে। তারপর বলবো যে বিভিন্ন নদীর পাড়ে ওয়ার্ডগুলি এখনো জল আছে, এই কারণে নদীর জল যেহেতু নামেনি সেই কারণে ওয়ার্ডগুলিতে জলগুলি রয়ে গেছে কিছু ক্ষেত্রে। বৃষ্টিপাতের পরিমাণটা এত ছিল, যেরকম আমরা যে হিসাবটা আমাদের আছে, 19 তারিখ হয়েছে 176.5 মিলিমিটার এবং 20 তারিখ হয়েছে 182, 21 তারিখ হয়েছে 23। হাওড়া নদীতে সর্বোচ্চ জলস্তর 11.33 মিটার, এটা গতকাল অবধি। তো কাজেই সর্বোচ্চ জলস্তর ছিল হাওড়া নদীতে, বিপদসীমার উপর ছিল। সেই কারণে আগরতলা পরিস্থিতিটা অনেকটাই হয়েছে, সারা রাজ্যের সঙ্গে আগরতলা অবস্থা। তবে আমাদের পৌর নিগমের সমস্ত কর্পোরেটররা, আমার খুব ভালো লেগেছে, আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি। সমস্ত কর্পোরেটররা, আমাদের ডেপুটি মেয়র, আমাদের এমআইসি মেম্বার, আমাদের জোনাল চেয়ারম্যান, কর্পোরেটরগণ এবং আমাদের কমিশনার সাহেব, ইলেকশন কমিশনার, আমাদের সমস্ত আধিকারিকরা সারা দিন রাত্রি তারা আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে তারা ভিজিট করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে। উনি দিন রাত্রি সারা রাত্রি উনি জায়গা থেকেছেন, আমার সঙ্গে কথা হয়েছে ফোনে, এবং উনি প্রত্যেকটি জায়গায় সারা রাজ্যের সঙ্গে শহরের প্রত্যেকটি ওয়ার্ডের খোঁজখবর নিয়েছেন। প্রায় কর্পোরেটরের সঙ্গে উনি কথা বলেছেন সরাসরি, আমার সঙ্গেও অনেক রাত্রি এবং কথা হয়েছে। আমি বাইরে চিকিৎসার জন্য ছিলাম, উনি আমাকে ফোন করে ডেকে নিয়েছেন যে আগরতলা চলে আসতে হবে, শহরে কাজগুলি দেখাশোনা করতে হবে। কাজেই ওনার কতটা গুরুত্ব দিয়ে চিন্তা করেছেন আগরতলা শহরবাসীর জন্য। সার্বিকভাবে আমি বলবো আমাদের মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর এবং আগরতলা পৌর নিগম এবং পৌর নিগমের যারা ওয়ার্ড কর্পোরেটর আছেন এবং বিভিন্ন আধিকারিক আছেন, জোনালের যারা কমিশনার আছেন, এসপি কমিশনার, তারা কিন্তু দিবারাত্র মানুষের পাশে থেকেছেন, মানুষের কাজ করেছেন। তো আমার একটা আশা থাকবে যে আগরতলা পৌর নাগরিকরা আমাদের সহযোগিতা করেন। পরবর্তী পরিস্থিতি, বন্যা হয়ে গেছে, জল নেমে গেছে, আমাদের নিকাশি ব্যবস্থা এত উন্নত, এত আধুনিক ব্যবস্থা এখন মেশিন দিয়ে করা, যেটা আগে কোনো সময় ছিল না। আজকে এখন যেটা হয়েছে, যেটা আপনি এতটা জল ছিল, এটা হচ্ছে ফ্লাড। এটার সঙ্গে আপনি সাধারণ অন্য সময় বৃষ্টি জমা জলের নিকাশি ব্যবস্থার সঙ্গে মিলালে হবে না। তো এটা আমাদের অনেক উন্নতর ব্যবস্থা, এখন আধুনিকভাবে হচ্ছে। বিশেষ কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এবং যারা আমাদের সাফাই কর্মী, যারা আমাদের এই কাজটা করে, তারা কিন্তু অধিকাংশই যারা নদীর পাড়ে বিটারবন, মোল্লাপাড়া এসব জায়গায় ঋষিগুলি থাকে, ওনারা নিজেরাই ঘর থেকে বেরোতে পারছেন না, অনেক ক্ষেত্রে অসুবিধা। তারপরেও কিন্তু আমাদের কমিশনার সাহেব আজকের থেকে পুরোদমে কাজ চলছে, জনগণ সাহায্য করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, ব্যক্তি
এই কাজে এগিয়ে এসছে এই বন্যা মানুষের বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য। তো আমাদের পৌর নিগমও বিভিন্নভাবে করা হচ্ছে। আমাদের বটতলা মহাশ্মশানে সৎকার কাজ কিছুদিন যে বন্ধ হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে হাওড়া নদী জল ঢুকে গেছে। আমাদের যে ইলেকট্রিক চুল্লি এবং গ্যাসের এগুলি কিছুটা বিকল হয়ে গেছে। তো আমাদের সারাই করতে আগামী 7 দিনের মধ্যে আমরা পুনরায় চালু করবো। তো বিকল্প ব্যবস্থা হিসাবে হাঁপানিয়া যে আমাদের আছে, তো এখানে করা হচ্ছে, অসুবিধা হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি 7 দিন আগে এগুলি করা যায় কাজগুলি, কিন্তু প্রকৃতির উপর কিছু করা যায়। প্রাকৃতিক দুর্যোগ যদি এখন অব্দি বৃষ্টি হয়নি, যদি আর না হয় ভগবান রক্ষা করে, আমরাও আমার মানুষকে সুরক্ষা দিতে পারবো। আগরতলা পৌরবাসীর জন্য আমরা পরবর্তী যে পদক্ষেপ, এখন তো জল নেমে গেছে, রাস্তাঘাট অনেকটাই নোংরা হয়ে গেছে, এগুলি আমাদের ক্লিনিং এর জন্য আমাদের সমস্ত স্টাফ কাজ করছেন এখন, ট্রাফিক কর্মীরা এবং আমাদের আধিকারিকরা দেখছেন। আর পাশাপাশি আপনার ব্লিচিং পাউডার দেওয়া, যাতে পরবর্তী সময় রূপ এটা না হয়, পরিবেশ দূষিত না হয়, সুন্দর থাকে, সেই ক্ষেত্রে ব্লিচিং পাউডার দেওয়া, ফিনাইল দেওয়া, এগুলি আমরা আজকের থেকে আমরা শুরু করে দেবো। শহরবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আমাদের সহযোগিতা করা। এটা একটা মানে এত বড় প্রাকৃতিক দুর্যোগ অনেক বছর পর হয়েছে, সেটাকে মোকাবেলা করার জন্য আমাদের প্রশাসন বা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার যে কাজ করেছেন বা আমাদের পৌর নিগম যে আমরা কাজ করছি, সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা চাই, আমাদের সময় দিতে হবে, আমরা কাজটা করবো। এতটা আতঙ্ক হওয়ার কিছু নেই। জল এখন নেমে গেছে, আমাদের পাম্পগুলি চালু আছে, আমাদের সাফাই কর্মীরা আছে, আমাদের সমস্ত কর্পোরেটররা যার যার ওয়ার্ডে তারা দেখছেন। পাশাপাশি আমাদের সরকার এবং বিভিন্ন ব্যবস্থাপনার সঙ্গে আমরা যুক্ত হয়ে কাজগুলি করছি। শুধু আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে, আমরা যাতে পরবর্তী সময় কোনো রকম রোগের প্রাদুর্ভাব না হয়, আগরতলা শহরে যাতে পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে এবং দূষণমুক্ত আগরতলা থাকে, সেদিকে আমরা সচেষ্ট হয়ে বাকি কাজগুলি আমরা করব। এই কারণে আজকে ডাকা এবং বলা এবং শহরবাসী সম্পূর্ণ সহযোগিতা